কুরআনের বাণী। বিষয় কুরআন। অর্থ ইরশাদ কুরআন সম্পর্কিত। যদি তোমাদের মধ্যে কোনো সন্দেহ থাকে যা আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি, তাহলে এর মতো একটি সূরা রচনা করে নিয়ে এসো। তোমাদের যে সব সাহায্যকারীদেরকে সঙ্গে নাও এক আল্লাহকে ছাড়া। যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, আর যদি তা না পারো, অবশ্য তা তোমরা কখনো পারবে না, তাহলে সে দোজখের আগুন থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করো, আর জ্বালানি হবে মানুষ ও পাথর। 2 সূরা বাকারা 23 ও 24 আয়াত। হাদিসের বাণী। বিষয় কুরআন। অর্থ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাহমাতুল্লাহি আলাইহি হইতে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, মানুষের অন্তরেও মরিচা পড়িয়া যায়, যেমন লোহা পানি পাওয়ার কারণে মরিচা পড়িয়া যায়। জিজ্ঞাসা করা হইল, ইহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহা পরিষ্কার করার উপায় কি? তিনি বলিলেন, মৃত্যুকে বেশি করিয়া স্মরণ করা এবং কুরআন পাকের তেলাওয়াত করা। মাখরাজ উচ্চারণের স্থানের বিবরণ। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। শতভাগ সহিহ শুদ্ধ আরবি হরফ উচ্চারণ শেখার জন্য একজন অভিজ্ঞ আলেমের, মাওলানা কারি হাফেজ সাহেব পরামর্শ নেওয়া জরুরি। মাখরাজ কণ্ঠনালীর শুরু হইতে উচ্চারিত হয়। হামজা হামজা হামজা, হা হা হা। কণ্ঠনালীর মধ্যখান হইতে উচ্চারিত হয়। আইন আইন আইন, হা হা হা। নোট: পরবর্তীতে বাংলা উচ্চারণে অনেক সময় আইনকে শুধু ই চিহ্ন লিখে দেখা হয়েছে। গইন গইন গইন, খ খ খ খ। কণ্ঠনালীর শেষ হইতে উচ্চারিত হয়। খ। জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে কফ 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 কফ। জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কাফ কাফ কাফ। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া জিম শিন
ইয়া জিম শিন ইয়া জিহ্বার গোড়া যে কোনো এক দিকের কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ضاد 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 জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া لام 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 জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া نون 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 জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া را 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 জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া طا دال تا طا دال تا طا دال تا জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের গেট ও আগার সঙ্গে লাগাইয়া صاد 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 ذا 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 سين 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 জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া নরম غا ذال ثا غا ذال ثا غا ذال ثا নিচের ঠোঁটের পেট উপরের সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া فا 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 দুই ঠোঁটের মধ্যস্থল হইতে পড়া হয় با واو ميم با واو ميم با واو واو ميم মুখের খালি জায়গা হইতে মাদের হরফ পড়া হয় با بي بو با با بي بو নাকের বাঁশি হইতে গুন্নাহ পড়া হয় أم 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 إن 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 মাকরাজ নিয়ে কিছু কথা স্বীকার করে নিতে হবে বাংলা অক্ষর দিয়ে দিয়ে শতভাগ সহি শুদ্ধ
আরবি হরফ উচ্চারণ করা সম্ভব নয়, তবে কাছাকাছি অবশ্যই পৌঁছানো সম্ভব। আমরা ইনশাআল্লাহ কোরআনের কাছাকাছি পৌঁছব। মাখরাজ মানে উচ্চারণের স্থান। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। সহজভাবে বলতে গেলে আমরা যে কোনো শব্দ জিহ্বা দিয়ে উচ্চারণ করি। আমাদেরকে আরবি 29টি হরফ উচ্চারণ করতে গেলে আমাদের জিহ্বাকে 17টি ভিন্ন ভিন্ন স্থানে রাখতে হয়। কিন্তু অভিজ্ঞতায় দেখা গেছে আরবি এই হরফ 6টি ছাড়া বাদ বাকি 23টি হরফ বাংলা অক্ষর দিয়ে মোটামুটি সহজে উচ্চারণ করা যায়। তৎপর কেউ কেউ বলেন কফ, লাম, মিম বা নুন এর উচ্চারণ বাংলা অক্ষর দিয়ে করা সম্ভব নয়। তাকে আমার কিছু বলার নাই। একটি উদাহরণ দেওয়া ছাড়া আমি বলবো, ধরুন কোনো ভাই আপনাকে বলল হানি খামু। ভাইয়ের বাংলা মাখরাজ অনেক ভুল হয়েছে, তবে আপনি কিন্তু ঠিকই বুঝেছেন। ভাই বলেছেন পানি খাবো। তেমনিভাবে আরবি মাখরাজ শতভাগ সহিশুদ্ধ না হলেও আল্লাহ তাআলাও আমাদের কুরআন পড়া ঠিকই বুঝবেন, কারণ আল্লাহ বলেন ওয়া আন নাল লাজিনা, নিশ্চয় আল্লাহ সব কিছু শোনেন দেখেন। সূরা হজ আয়াত 61। নিচে এই 6টি হরফ উচ্চারণ করতে বিষয় যত্নবান হওয়ার প্রয়োজন। এক নজরে 29টি হরফ। হামজা, 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 হা, 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 আইন, 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 হা, 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 গইন, 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 খ, 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 কফ, 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 কাফ, 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 জিম, 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 শিন, 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 ইয়া, 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 ضاد، 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 لام، 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 نون، 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 را، 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 طا، 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 دال، دال، دال،
تا 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 صاد 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 سين 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 زا 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 را 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 ذال 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 ثا 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 فا 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 واو 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 با 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 মিম এই হরফগুলা গুণনাহর করা নাকের বাসি হইতে উচ্চারিত হয়। শূন্যস্থান পূরণ করি। আমরা খাতা কলম নিয়ে এগুলো শূন্যস্থান জায়গায় লিখব।